নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার রাসমেলা শেষ হওয়ার পরের দিন অর্থাৎ গতকাল রাসমেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয় ব্যবসায়ীদের। নিম্নমানের কাজের অভিযোগে কাজ আটকে দিলেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর সভা শেষের পর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠের সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার রাসমেলা শেষ হওয়ার পরের দিন অর্থাৎ গতকাল রাসমেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় ব্যবসায়ীদের। পৌরসভার অভিযোগ, গতকাল পুলিশ প্রশাসন যখন ব্যবসায়ীদের লাঠিচার্জ করেন, ঠিক সেই সময় পৌরকর্মীরা আটকাতে গেলে তাদের উপর পুলিশ নির্যাতন করেন। এরই প্রতিবাদে আজ পৌরসভার কর্মচারীরা পেন ডাউন রেখে কাজ বন্ধ রেখে পৌরসভা অফিসের সামনে বিক্ষোভ করেন। তাদের দাবি, যেই পুলিশ এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে শাস্তি দিতে হবে। অফিসে পেন ডাউন করছে, কারণ আপনারা জানেন যে গত 27শে নভেম্বর 211তম রাসমেলা শুরু হয়েছিল এবং 16ই ডিসেম্বর তার সমাপ্তি ঘটেছে। কুচবিহারের ইতিহাসে আমরা বরাবর দেখে এসেছি, ছোটবেলা থেকে দেখে এসেছি, যে যেদিন মেলা শেষ হয় তারপরে 2-3 দিন অন্তত ব্যবসায়ীদের পসরা গোটানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু আমরা এবার লক্ষ্য করলাম, মেলা শেষ হওয়ার 3 দিন আগের থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা শুরু হলো যে 16 তারিখ রাত্রি 11টার পরে দোকান তুলে নিতে হবে। স্বাভাবিক কারণে যারা দূরদেশ থেকে আসছে ব্যবসায়ীরা, তারা এটাকে ফলো করতে পারেনি, কারণ 16 তারিখ রাত অবধি তো মেলাই হয়েছে। তারপরে 17 তারিখে ব্যবসায়ীরা মাল গোটাচ্ছিল বা কেউ ভাঙছিল, যেমন সার্কাস ভাঙছিল, নাগরদোলা খুলছিল। সেই সময় সাধারণ মানুষের একটা ভিড় হয়। আমাদের কুচবিহারের যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা উন্মাদনা থাকে যে ভাঙা মেলায় কম দামে জিনিস কিনবে, এটা একটা বরাবর হয়ে আসছে। স্বাভাবিক কারণে মাঠে কিছু লোকজনের সমাগম হয়েছিল। ব্যবসায়ীরাও গোটানোর আগে যতটুকু পারে তাদের মাল বিক্রি করার চেষ্টা একটা করে, সেটা করছিল। খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছিল। হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে আসা হলো, এসে ব্যবসায়ীদের উপরে লাঠিচার্জ করা হলো। পৌরসভা কর্মীরা যারা সেখানে কর্মরত ছিল তারা বাধা দিতে গেছে। বাধা দেওয়ার পরে পৌরসভা কর্মচারীদেরকে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে, তাদের উপরে নিগ্রহ করা হয়েছে এবং এমনকি কথা বলা হয়েছে, আমাদের সাথে কথা বলবেন না, কথা বললে অমুক সাহেবের সঙ্গে বলুন। এইভাবে মাঠে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আমাদের কর্মচারীদের উপরেও আক্রমণ হানিয়েছে। এর প্রতিবাদে যে কর্মচারীরা 20 দিন পরিশ্রম করে কুচবিহার শহরকে ঝকঝকা রেখে কুচবিহারের মানুষকে পরিষেবা দিল, রাসমেলায় আগত লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিল, তারা আজকে রাসমেলা মাঠে আক্রান্ত। তাদেরকে সেভ করার জন্য কোনো পুলিশ প্রশাসনের কর্মীকে আমরা দেখলাম না, উল্টে তাদের উপরে আক্রমণ সংঘটিত করতে দেখলাম। এরই প্রতিবাদে আমরা ওই সমস্ত দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আমরা আজকে পেন ডাউন স্টুল ডাউন করলাম এবং আগামী দিনে যদি আমাদের এই দাবি পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন আমরা সর্বস্তরের কর্মচারীরা সংগঠিত করব। আপনাদের দাবিটা কি? আন্দোলন কতদিন চলবে? আমাদের দাবি হচ্ছে, পৌর কর্মচারীরা গতকাল আক্রান্ত হয়েছে, যারা তাদের উপরে আক্রমণ করেছে, যারা তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, সেটা চিহ্নিত করার দায়িত্ব পুলিশের। ইসিসিএন খবর, দিনহাটা। নিম্নমানের কাজের অভিযোগে কাজ আটকে দিলেন স্থানীয়রা। একই রাস্তা নির্মাণে বারবার গাফিলতির অভিযোগ উঠছে ময়নাগুড়িতে। সেই অভিযোগে সোমবার ফের রাস্তার কাজ আটকে দিলেন গ্রামবাসীরা। এদিন চারের বাড়ির সংলগ্ন ভান্ডানি এলাকায় কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা, কিন্তু পুলিশি হস্তক্ষেপে এদিনই আবার রাস্তা নির্মাণের কাজ পুনরায় চালু করল নির্মাণকারীরা। তবে এই বিষয়ে ক্ষোভ দেখা যায় স্থানীয়দের মধ্যে। জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের কালীহাট মোড় থেকে বেদগাড়া রেলগেট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তার কাজ হচ্ছে, যার আনুমানিক খরচ প্রায় 1 কোটি টাকা। সেই কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সেই অভিযোগে সোমবার কাজ আটকে দেন তারা। প্রায় 10 দিন আগেও একই অভিযোগে কালীঘাট মোড়ের কাছে ওই রাস্তার কাজ আটকে দেন স্থানীয়রা। এরপর রাস্তার অপর প্রান্ত বেদগাড়ার দিকে কাজ শুরু করা হলে ফের স্থানীয়দের তরফে কাজ আটকে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, কাজে নানা গাফিলতি করা হচ্ছে।
যেভাবে কাজ হচ্ছে তা খুবই নিম্নমানের। গার্ডওয়াল করা হলেও মাটি ভরাট হয়নি, যার দরুন যাতায়াত সমস্যায় পড়ছেন স্থানীয়রা। কাজের শিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানিয়েছেন তারা। এই রাস্তার কাজটা খুব নিম্নমানের কাজ হচ্ছে আমরা যেটা দেখতেছি, কিন্তু আমরা এখানে আসছি কাজের এখানে, এদেরকে বলছি যে শিডিউল দেখান, এরা শিডিউল দেখাচ্ছে না। তা আমাদের মতে কাজ খুব নিম্নমানের হচ্ছে, ওর জন্য আমরা কাজটাকে আটকায় দিতে যাচ্ছি। শিডিউল কি ওনারা দেখায়নি? না, ওনারা বলছে আমাদের কাছে শিডিউল নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে শিডিউল অনুসারে কাজ হোক। এই রাস্তার কাজ কত টাকা ব্যয় হচ্ছে জানেন কি কিছু? প্রায় 1 কোটির উপরে মনে হয়। তো যে অনুপাতে টাকা, সেই অনুপাতে কি কাজ হচ্ছে? না 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 না, তা অর্ধেকও কাজ হচ্ছে না। তাহলে আপনারা চাচ্ছেন রাস্তাটা শিডিউল অনুযায়ী হোক, তাই তো? শিডিউল অনুযায়ী ভালো কাজ হোক, এটাই আমরা। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। রাস্তার মধ্যে একটা গার্ডওয়াল করছে, গার্ডওয়ালটা করছে রাস্তার উপরে তো লোকজন উঠবে, একটা বাইক উঠবে বা একটা সাইকেল উঠবে বা একটা গাড়ি উঠবে, এখানে যা মাটি দিছে আর বলে দ্বিতীয়ত আর বলে মাটি পড়বে না, আমরা যা শুনছি। তো এরকম হইলে তো রাস্তা দিয়ে চলা যাবে না, মানুষ চলতে হবে। এটা রাস্তা দিয়ে লোকগুলো কি করে উঠবে? ইসিসিএন খবর, দিনহাটা। মুখ্যমন্ত্রীর সভা শেষের পর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠের সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার দুপুরে তিনি মাঠ পরিদর্শনে যান, সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। জানা গিয়েছে 24 তারিখ থেকে মাঠে খেলা শুরু হবে। উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখ এই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। সেই সভার জন্য মাঠে মঞ্চ তৈরি করা হয়। এই মাঠে সবার বিরোধিতা করে বৃক্ষ প্রদর্শন করেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়েছিলেন, সভার ফলে মাঠের কোনো ক্ষতি হবে না। সভার পরেই মাঠ সংস্কার করে খেলার উপযোগী গড়ে তোলা হবে। সেই মতো সংস্কারের কাজ হয় ও কাজ প্রায় শেষের দিকে। সম্পূর্ণ স্টেডিয়ামকেই সংস্কার করা হবে বলে মেয়র গৌতম দেব জানান। মাঠ বর্তমান কি অবস্থা? মাঠটা প্লেইং কন্ডিশনে এসে যাচ্ছে। আমরা যুদ্ধকালীন তৎপরতা করছি মাঠটা কাজ। আজকে ডেপুটি মেয়র, আমি এসএন কেতি, যারা এখানে মূলত খেলা করবে, তারা সবাই মিলে একটা পর্যালোচনা করলাম। এখন একটু আলাপ আলোচনা করব, এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কবে থেকে খেলা শুরু হবে? খেলা শুরু হবে, এই তো ভেটারান্স রাজ্য অ্যাথলেট মিট আছে 23 তারিখ, 24-25 24 তারিখ থেকে শুরু হচ্ছে। স্পোর্টসগুলো হবে, তারপর ফুটবল হবে, তারপর আমাদের স্পোর্টস আছে, অন্যান্য যা অ্যাক্টিভিটিস আছে আর কি, সেগুলো শুরু হয়ে যাচ্ছে 24-25 থেকে ডিসেম্বর। মাঠ মোটামুটি তৈরি, মাঠ তৈরির পথে, মোটামুটি তৈরি, প্লেইং কন্ডিশনে এসে যাবে। তাই 24-25 রাজ্য সিনিয়র অ্যাথলেট মিট হচ্ছে, সারা রাজ্য থেকে 300-400 অ্যাথলেট আসবে, ভেটারান্স এটা হচ্ছে। এটা আমাদের বসাক বারাসোলা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা, ওরা উদ্যোগ নিয়ে করছে, আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি, সেটা দিয়ে আমরা খেলাটা চালাবো। ইসিসিএন খবর, দিনহাটা। ভারত বাংলাদেশ সীমান্তে খুন। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমবাগান থেকে বস্তাবন্দি এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা ইংলিশ থানার খিড়কি নলপুকুর এলাকার। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ইংলিশ বাজার থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এরপর প্রমাণ লোপাট করতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আমবাগানে বস্তায় ভরে ওই ব্যক্তিকে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। দেখে এই তো লাফটে দিলাম, বেঁধে দিলাম, আর রেখে দিলাম সাইডে, এইটুকুই আমি দেখলাম। রক্তাক্ত ছিল দেহ? গুলি মারা ছিল? ওটা আমি বলতে পারি গুলি মারা ছিল নাকি। কি দেখলেন? দেখলাম বস্তাতে মুখ বাঁধা ছিল, চট দিয়ে লাফটানো ছিল। বুঝতে পেরেছেন কি কে বা কারা পরিচয় পেয়েছেন? না, কেউ পাইনি। পুলিশ এসছে এখন পর্যন্ত? এসছে। আপনার নাম? ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি নিউ জলপাইগুড়িতে এলাকাতে চলছে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজ। সেই নির্মাণ কাজে যাতে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করা হয়, এমনই দাবি তুলে নির্মাণকারী সংস্থাকে একটি স্মারকলিপি প্রদান করল জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে একটি মিছিল করে সেই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
সেখানে দাবি করা হয়েছে বাইরে থেকে যাতে শ্রমিক না নিয়ে আসা হয় এবং তারা স্থানীয় শ্রমিক আছে তাদেরকে দিয়ে যাতে কাজ করানো হয়, তাতে স্থানীয় শ্রমিকদের আয়ের পথ খুলবে। কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে, তার বরাত পেয়েছেন রেলের থেকে, সিপিডব্লিউ থেকে। হ্যাঁ, আমরা চাই যেখানে যে কাজ হবে এই কাজে যত শ্রমিক আছে আমাদের ইউনিয়নভুক্ত শ্রমিকের থেকে শ্রমিকদেরকে নিতে হবে। এই অঞ্চলে যেসব কাজ হয় আমাদের রেলওয়ে, জাতীয়তাবাদী রেলওয়ে, ঠিকা শ্রমিক ইউনিয়ন এই এলাকায় প্রত্যেকটা জায়গায় তারা কাজ করেন। ইতিমধ্যেই আমাদের অনেক শ্রমিক এখানে বসে আছেন যাদের কাজ নেই। আমরা চাই এই আরএন যে কনস্ট্রাকশন সেই কর্তৃপক্ষের কাছে আমরা দাবি সনদ নিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কাছে এটাই বিনীতভাবে আবেদন করব যে আপনারা আমাদের শ্রমিকদেরকে নিয়ে আমাদের শ্রমিকদের যে বেকার অবস্থা আছে সেটা চালাবেন এবং সেই সাথে সাথে আমরা এই অঞ্চলের যে অনেক মানুষ যারা বেকার আছেন, যারা আমাদের শ্রমিক এখানে সবাই উপস্থিত আছেন, তারা সবাই মিলে এই অঞ্চলে আমরা কাজ করবো। আরএন কনস্ট্রাকশনে আমরা এখন দাবি সনদ নিয়ে যাচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।